মাছ পেঁয়াজ কলি দিয়ে আজকে রান্না করব। তো পুরো রেসিপিটা বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো জানি সবাই তোমরা জানো এভাবে মাছ রান্না করতে পেঁয়াজ কলি দিয়ে। তারপরে যারা নতুন আছো তাদের জন্য একটু সুবিধা হবে। প্রথমে মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, সেটা না দেখালাম। মাছটা তোমরা সবাই ভাজতে পারো। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, প্রথমে ফোড়নে দিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দিলাম এখানে ধনিয়া জিরার গুঁড়ি, আর আছে মরিচের গুঁড়ি, তারপরে হলদে গুঁড়ি দিয়ে দেব। তো এই যে যা যা দেওয়া হয় মাছ চচ্চড়ির ভিতরে, তো এই সব কিছুই এখানে দেব। তো এই ঝালটা পরিমাণ তোমরা তোমাদের নিজেদের মতনই দিবে। আমি আমার মতো দিলাম, আমার ঘরের যেভাবে ঝাল পছন্দ করে। তো এখানে দিয়ে দিলাম দুইটা টমেটো কেটে দিলাম। তো টমেটোগুলো একটু হালকা যখন কষে আসছে তখন পেঁয়াজকলিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজকলি দিয়ে তো এখন আর কিছু করব না, একটু কষিয়ে নেব খুব ভালোভাবে। তারপরে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো পেঁয়াজকলি কিন্তু বেশি ভাজার দরকার নেই, তা না হলে পেঁয়াজকলি ভালো লাগে না, কালারটা সুন্দর আসে না। তো দেখো মাছ ভাজাগুলো সব দিয়ে দিতেছি। তো মাছ কিন্তু এখানে যে রুই মাছ, আর একটা যে কান্নাটা দেখা যাচ্ছে সেটা হলে বিরকেট মাছের কান্না। তো সেটাও দিয়ে দিলাম। তো আজকে আবার রান্না করলাম আমি পেঁপে ভাজি পেঁয়াজ কলি দিয়ে, আর হলো ফুলকপি মাছের মাথা দিয়ে ঝোল রান্না করলাম। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো যেহেতু একাদশী আছে, রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিতেছি। ধনেপাতা দিলাম উপর থেকে। তো এই দেখো কালারটা খুবই সুন্দর আসছে, খেতে কিন্তু ভীষণ মজা হলো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে।